জামালপুরের ঐতিহ্যবাহী খাবার এবং প্রত্যেকের জনপ্রিয় একটি খাবার হলো মিল্লি। আর এই মিল্লি কিভাবে রান্না করা হয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি মিল্লি কিভাবে রান্না করা হয় সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিও থেকে। আর যারা এখনও আমাদের এই ফেসবুক পেজটি ফলো করেন নাই এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং কি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত মশলা রেডি করে নিতে হবে। পেঁয়াজ, রসুন, আদা এবং সব ধরনের গরম মশলা রেডি করে নিতে হবে। তারপরে যে চাউলের গুঁড়া দিতে হবে সেই চাউলগুলো ভালো করে ভিজিয়ে নিয়ে মেশিনে ভাঙিয়ে আনতে হবে, মানে চাউলের গুঁড়া করে আনতে হবে। এরপরে পানি গরম করতে হবে একটা পাতিলে। তারপরে যে পাতিলের ভিতরে মিল্লি রান্না করা হবে সেই পাতিলে সুন্দর করে তেল ভরিয়ে নিতে হবে, যাতে করে লেগে না যায় সেই পাতিলের তলায়, মানে পোড়া না ধরে। এরপরে মাংস এবং কি সব ধরনের মশলা সুন্দর করে মিক্স করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাংস এবং সব ধরনের মশলা একসাথে দেওয়া হচ্ছে, তারপর সুন্দর করে মিক্স করা হবে। তো সব কিছু আপনারা পরিমাণ মতো দেবেন, কোনোটা যেন বেশি হয় না বা কোনোটা যেন কম হয় না। সব কিছু পরিমাণ মতো দিতে পারলে মিল্লি অনেক সুস্বাদু হবে এবং কি ভালো লাগবে। সব মশলা দেওয়া শেষ, এখন সুন্দর করে মাংস এবং মশলা মিক্স করা হচ্ছে। তারপর আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। এখানে দেখেন পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছে। এরপর সুন্দর করে মিক্স করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চুলায় তুলে দেওয়া হচ্ছে সুন্দর করে মিক্স করে। তারপরে অনেকক্ষণ জাল দেওয়ার পরে যখন মাংসটা একটু হয়ে আসবে, তারপরে এখানে গরম পানি দিতে হবে। মাংস অলরেডি জাল হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন সেখানে গরম পানি দিচ্ছে, মানে এক্সট্রা করে যে পানি গরম করে রাখা হয়েছিল অন্য একটা পাতিলে, সেই পাতিল থেকে গরম পানি দেওয়া হচ্ছে সেই মাংসর ভিতরে। অলরেডি পানি দেওয়া শেষ, এখন অনেকক্ষণ জাল করতে হবে যাতে মাংস পরিপূর্ণভাবে সিদ্ধ হয়। জাল হওয়ার পরে তারপরে সেখানে চাউলের গুঁড়া দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়া এখানে রেডি করে রাখা হয়েছে, যে অলরেডি চাউলের গুঁড়া দেওয়ার সময় হয়ে গেছে আমার, তাও ওই নাড়া দিচ্ছে আর আমি চাউলের গুঁড়া দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। চাউলের গুঁড়া দেওয়া শেষ হলেই মোটামুটি মিল্লি প্রস্তুত হয়ে যাবে। অলরেডি চাউলের গুঁড়া দেওয়া শেষ, আপনারা দেখতে পাচ্ছেন আমার তাও সুন্দর করে মিল্লি নেড়ে নেড়ে দিচ্ছে যাতে করে পোড়া না ধরে এবং কি নিচে লেগে না যায়। এবং সুন্দর করে আগুনে জাল দেওয়া হচ্ছে। এই সময় ভালো করে জাল দিতে হবে, তা না হলে মিল্লি চাউলের যে গুঁড়াগুলো দেওয়া হয়েছে সেগুলো কাঁচা থাকবে। আর এখন দেখতে পাচ্ছেন আমার হাতে আমি কয়েকটি পাটের খড়ি নিলাম। সেই খড়িগুলো নেওয়ার উদ্দেশ্য হলো মিল্লির ভিতরে যে চাউলের গুঁড়াগুলো দেওয়া হয়েছে সেই গুঁড়াগুলো দেওয়ার কারণে অনেক গুটি তৈরি হয়েছে ভিতরে, সেই গুটিগুলো গলানোর জন্য সেই খড়ি দিয়ে যখন উপর থেকে কেঁচা দেওয়া হবে তখন সেই গুটিগুলো অটোমেটিক গলে যাবে, এই জন্য আর কি খড়িগুলো নেওয়া। দেখেন যাতে পুরা না ধরে সেই জন্য আমার তাও সুন্দর করে নেড়ে নেড়ে দিচ্ছে। তো অলরেডি হয়ে গেছে, এই জন্য চুলা থেকে জাল তুলে নেওয়া হলো। এরপরে আমার ফুবু এবং আমার তাও সেই ডেক ধরে নামাইলো। এখন মোটামুটি প্রায় শেষের দিকে, এখন আর কি এই মিল্লিতে তেলানি দেওয়া হবে। যখন দেখতে পাচ্ছেন খড়ি দিয়ে সেই গুটিগুলো গলানোর চেষ্টা করতেছে। অন্যদিকে ওই চুলার উপর আবার একটা করে পেঁয়াজ, রসুন, জিরা, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, সব ধরনের মশলা যেগুলো তেলানি দেওয়া হয়, মানে এক্সট্রা করে তেলানি বা সম্বা দেওয়া হয়। তো এখানে প্রথমে যে পেঁয়াজ, রসুন এগুলো ভালো করে ভেজে নিচ্ছে। এরপরে তেল দেওয়া হলো পরিমাণ মতে। তারপরে সুন্দর করে এগুলো জাল করে, মানে একদম পুরা ওজন না ধরে একদম কাঁচা ওজন না থাকে এমন অবস্থা করে তারপরে সেই মিল্লির ভিতরে দিয়ে দিবেন। মিল্লি অনেক সুস্বাদু হবে। মিল্লিতে হালকা বললে লবণ কম হয়েছে, এই জন্য তাও আবার লবণ দিয়ে একটু মিক্স করে দিচ্ছে।
কারণ লবণ কম হলে অতটা মজা লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা এবং আমান মশলাগুলো দেওয়া হচ্ছে যাতে তেলানিটা সুন্দর হয় এবং কি মিল্লিটা সুস্বাদু হয়। তো তেলানির জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছে, কিছুক্ষণ পরে আর কি মিল্লির ভিতর দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন যে অলরেডি রেডি হয়ে গেছে। তাও সুন্দর করে নেড়ে নেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছে যাতে কাঁচা না থাকে এবং কি বেশি পুড়েও না যায়, এই জন্য ভালো করে নাড়া দিচ্ছে। তো অলরেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন চুলার উপর থেকে নিয়ে আর কি মিল্লির ভিতরে ঢেলে দিবে। তো আপনারা দেখতে পারলেন যে মিল্লির ভিতরে সেই উপকরণগুলো ঢেলে দিল, তেলানির যে উপকরণগুলো। এখন সেই কড়াইতে বইটা আছে, এই জন্য কড়াইয়ের ভিতরে একটু মিল্লি দিয়ে সেইগুলো পরিষ্কার করে আবার পাতিলের ভিতর ঢেলে নিল। তো এখন সুন্দর করে মিক্স করে দিচ্ছে। মিল্লি রান্না করার কাজ শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন মিল্লি সুস্বাদু করার জন্য এক্সট্রা গরম মশলা মিল্লির উপরে দেওয়া হলো, মানে মিল্লির ফ্লেভার এবং কি সুস্বাদু করার জন্য। মিল্লির ফ্লেভার এবং কি সুস্বাদু করার জন্য এই পরের মশলাটুকু অনেক কাজে লাগবে, এই জন্য এই পরের মশলাটুকু দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমাদের মিল্লি বাগান অলরেডি হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।